আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, শত্রুদের সতর্ক করলেন ইরানি জেনারেল। এরপর জানিয়ে দিব রণকৌশল পাল্টে দেবে চীনের নতুন হাইড্রোজেন বোমা। এদিকে ইয়েমেনের বিরুদ্ধে ওয়াশিংটন ও আবুধাবির নতুন ষড়যন্ত্র। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি শেষ, রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের যৌথ বাহিনীর অভিযানে তেহরিকি তালেবানের ১৬ সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত্রুদের সতর্ক করলেন ইরানি জেনারেল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি প্রতিষ্ঠার ৪৬তম বার্ষিকীতে সর্বোচ্চ স্তরের অভিযানিক প্রস্তুতি ঘোষণা করেছে। ইরানকে রক্ষা করার এবং যে কোনো প্রতিপক্ষকে মোকাবেলা করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি আজ মঙ্গলবার এক মিডিয়া ব্রিফিংয়ে বাহিনীটির ব্যাপক কথা জানান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লব এবং এর অর্জনের অবিচল অভিভাবক হয়ে থাকবে। নায়েনি আইআরজিসির মহাকাশ বিভাগের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। বিশেষ করে গত বছরের অপারেশন ট্রু প্রমিস ১ এবং ২ নিয়েও কথা বলেন। ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ হিসেবে চিহ্নিত ছিল। তিনি বিস্তারিতভাবে বলেন, ডিভিশনের রাডার সিস্টেমের পরিসর এবং বৈচিত্র্যময় সম্প্রসারণ, এর ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমের সম্প্রসারণ, উন্নত বিমান প্রতিরক্ষা, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যোগাযোগ সরঞ্জামের একীকরণ এবং কঠিন জ্বালানি প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে মধ্য ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের উন্নয়ন অন্তর্ভুক্ত। রণকৌশল পাল্টে দেবে চীনের নতুন হাইড্রোজেন বোমা। বিশ্বের সামরিক শক্তির ভারসাম্যে বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিল চীন। দেশটির গবেষকরা সফলভাবে বিস্ফোরণ ঘটিয়েছেন নতুন এক হাইড্রোজেন বোমার। এটি কিন্তু সেই পুরনো পারমাণবিক হাইড্রোজেন বোমা নয়। এর নতুনত্ব হলো এটি নন নিউক্লিয়ার বা অপারমাণবিক। এই অভিনব অস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় শিপবিল্ড কর্পোরেশন। বোমাটিতে বিশেষ ম্যাগনেসিয়ামের মিশ্রণে তৈরি সলিড হাইড্রোজেন ব্যবহার করা হয়, যা আগুনকে দীর্ঘ সময় ধরে জ্বলতে সাহায্য করে। এটি প্রচলিত বিস্ফোরকের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি সময় ধরে প্রচণ্ড তাপ ছাড়তে পারে। বিস্ফোরণের সময় এটি প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা বাতাসের সঙ্গে মিশে এক বিশাল আগুনের গোলা তৈরি করে। চীন যে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে, যদিও তার ওজন ছিল মাত্র কেজি, তারপরেও এই বিস্ফোরণে সৃষ্ট আগুনের তাপমাত্রা পৌঁছায় ১০০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যার ফলে বলা হচ্ছে সাধারণ বিস্ফোরকের তুলনায় এটি অনেক বেশি ধ্বংস ক্ষমতা সম্পন্ন। এই বোমাটি অ্যালুমিনিয়ামের মতো ধাতুগুলোকে সহজে গলিয়ে ফেলতে পারে, যার কারণে সুনির্দিষ্ট সামরিক সরঞ্জামের বিরুদ্ধে এই বিস্ফোরকের ব্যবহার বিপুল সম্ভাবনার দ্বার খুলে দেবে। সিএসএসসি এর প্রধান গবেষক ও জুয়েফেং জানান, হাইড্রোজেন গ্যাস খুব সহজে দাহ্য, দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড গতিতে আগুন ছড়িয়ে দেয়। সাধারণ অবস্থায় আমাদের চারপাশে একটা নির্দিষ্ট বায়ুচাপ থাকে। বিস্ফোরণ হলে হঠাৎ করে ওই জায়গায় খুব বেশি চাপ তৈরি হয়। এই অতিরিক্ত চাপের সর্বোচ্চ পরিমাণকে বলে পিক ওভার প্রেসার। বিস্ফোরণের ধ্বংসাত্মক ক্ষমতা অনেকটাই নির্ভর করে ওই চাপের ওপর। পরীক্ষায় দেখা গেছে এই বোমা ২ মিটারের দূরত্বে ৪২৮.৪৩ কিলো পাস্ক্যালস পিক ওভার প্রেসার সৃষ্টি করতে পারে, যা সাধারণ বিস্ফোরণের প্রায় ৪০%। তবে সাধারণ বিস্ফোরকের তুলনায় এর তাপগত ধ্বংস ক্ষমতা অনেক বেশি, যা সরাসরি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো গলিয়ে ফেলতে সক্ষম।
ইয়েমেনের বিরুদ্ধে ওয়াশিংটন ও আবুধাবির নতুন ষড়যন্ত্র। ইয়েমেনে মার্কিন বিমান হামলার তীব্রতা বৃদ্ধি এবং কৌশলগত হুদাইদা বন্দরে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনীর স্থল আক্রমণের গুঞ্জনের ফলে লোহিত সাগর অঞ্চল বর্তমানে একটি নতুন সংকটের দ্বারপ্রান্তে। ইয়েমেনে মার্কিন সামরিক হামলা শুরু হয় ২০২৫ সালের ১৫ মার্চ আন-নাসরুল্লাহকে দুর্বল করা এবং এই অঞ্চলে ওয়াশিংটনের স্বার্থ টিকিয়ে রাখার লক্ষ্যে পরিচালিত এই হামলাগুলো ইয়েমেনের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। এতে করে বেসামরিক হতাহতের ঘটনা এবং মানবিক সংকট তৈরি হয়েছে। সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যে হুদাইদা এবং সানার মতো গুরুত্বপূর্ণ প্রদেশগুলিতে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদের সশস্ত্র ব্যক্তিদের স্থল আক্রমণের আশঙ্কা বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বিমান সহায়তায় এই বাহিনী কৌশলগত বন্দর হুদাইদা দখলের জন্য একটি ঝুঁকিপূর্ণ অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যা ইয়েমেনের লোহিত সাগরে যাওয়ার একমাত্র প্রধান পথ। যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩০ ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতি শেষ হয়েছে। সোমবার ফের রাশিয়ার হামলায় ৩ ইউক্রেনীয় নিহতের খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার পর্ব উপলক্ষে শনিবার মস্কোর স্থানীয় সময় সন্ধ্যা থেকে পরদিন রোববার পর্যন্ত এই একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন পুতিন। ইউক্রেন জানিয়েছিল তারাও এটি মেনে চলবে। রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এরপর রোববার ইউক্রেনের সামরিক বাহিনী জানায় যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর তৎপরতা কমেছে। এটি সত্য হলেও যুদ্ধ থামেনি। এদিন রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রোববারের শুরু থেকে রাশিয়ার সেনারা প্রায় ৩,০০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এ সময় রুশ বাহিনী ১,৮৮২ বার গোলাবর্ষণ করেছে। এর মধ্যে ৮১২ বার ভারী সমরাস্ত্র থেকে গোলা ছুড়েছে। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যুদ্ধবিরতি চলার সময় ইউক্রেন শত শত ড্রোন ও গোলাবর্ষণ করেছে আর তারা কিয়েভের হামলা প্রতিরোধ করেছে। জেলেনস্কি জানান সবচেয়ে তীব্র গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহর পোকরোভস্কের কাছে। দনেৎস্ক অঞ্চলের এই শহরটি একটি গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ কেন্দ্র। পাকিস্তানের যৌথ বাহিনীর অভিযানে তেহরিকি তালেবানের ১৬ সদস্য নিহত। পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তানের ১৬ সদস্য নিহত হয়েছেন। দেশটির পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত হন তারা। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার ২১ এপ্রিল পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ, কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে তেহরিকি তালেবান পাকিস্তানের অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন। পাঞ্জাব পুলিশ জানিয়েছে মিয়ানওয়ালি জেলার মাকারওয়াল এলাকায় পুলিশ সিটিডির যৌথ অভিযানে অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তানে চালানো অভিযানে ৬ জন নিহত হয়েছেন। মিয়ানওয়ালির জেলা পুলিশ কর্মকর্তা আক্তার ফারুক ও সারগোদা রেঞ্জের কর্মকর্তা শাহজাদ আসিফ খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। ২০ থেকে ৩০ জন সন্ত্রাসীর উপস্থিতির খবরের ভিত্তিতে ২ দিন ধরে পাহাড়ি এলাকায় অভিযান চলে। অভিযানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়, তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি।